হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আজকে অনেকদিন পরে আহ, নিজের ইউটিউব চ্যানেলটা দেখতেছিলাম। দেখলাম যে 7 বছর আগে ইউটিউব চ্যানেলটা তৈরি করছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম অর্থনীতি সাবজেক্টের উপরে। আহ, আসলে তখন আমি স্টুডেন্ট অবস্থায় চিন্তা করতেছিলাম কি করবো, মানে একটা আর্থিক ব্যবস্থার জন্য আর কি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। পরবর্তীতে এক বন্ধুর পরামর্শে, আমি অবশ্য ইউটিউব টিউটিউব জানতাম না, এক বন্ধুর পরামর্শে ভাবলাম ইউটিউবিং করবো। তখন আমি নিজেও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো পড়াশোনায় খুব বেশি ভালো ছিলাম না এমন না, আবার চেষ্টা করতাম যতটুকু ভালো করা যায়। তো প্রতিদিন কোচিং টোচিং করতাম, ক্লাস ক্লাস করতাম, যা বুঝতাম। তো ভাবছিলাম যে আমি যতটুকু জানি, যতটুকু পারি, অতটুকুই আবার আমার চ্যানেলে দিমো, যাতে আমারও পড়াশোনা হয়। মানে একটা ভিডিও বানাতে গেলে তো নিজেরও একটু পড়াশোনা রিসার্চ করা লাগে, অনেক কিছু করা লাগে। তো সেই হিসেবে ভাবলাম যে নিজেরও পড়াশোনা হইলো, পাশাপাশি ইউটিউবেও ভিডিও বানানো হইলো। তো এই কারণে একবারে শুরু থেকে শুরু করতে চাইছিলাম। যাই হোক, প্রথম একটা ভিডিও বানানোর পরে অনেক স্ট্রাগল করে ভিডিওটা বানাইছিলাম। ভিডিওটা বানানোর পরে আস্তে আস্তে আমি মানে একটু অনলাইন জগতে অ্যাক্টিভ হই, কীভাবে ভিডিও বানায় এই সেই ইউটিউবে সার্চ টার্চ দিই। তো পরবর্তীতে হঠাৎ সন্ধান দেখা যায় এরকম ডিজিটাল মার্কেটিং সিপিএ কোর্স। তখন আমার কাছে মনে হলো যে না, ওইখানে অনেক টাকা পয়সা আছে। মূলত আসলে টাকা পয়সার কারণে ইউটিউবে কবে টাকা পয়সা দেয় না, কি করে না করে, বা ইউটিউবে মানে ভিডিও বানাইতেছি কেন বানাইতেছি, মানে কোনো পাইতেছিলাম না। আরও 7 বছর আগের কথা। পরবর্তীতে মার্কেটিং করি, টুকটাক ভালো টাকা পয়সা কামাই। পরবর্তীতে দেখলাম যে না, এটা একটা স্টেবল জিনিস না। স্টেবল জিনিস মানে মানে আমার কাছে অতটা মনে হইতেছিল না আর কি, ভালো লাগতেছিল না আর কি। মানে কিছু যে শিখলাম বা নিজে যে কিছু করা যাবে এরকম মনে হইতেছিল না। জাস্ট ইনস্ট্যান্ট সলিউশন, মাঝে মাঝে কিছু ইনকাম হইতো না, আবার হইতো না এরকম। পরবর্তীতে প্রোগ্রামিং শিখলাম। প্রোগ্রামিং শিখলাম প্রোগ্রামিং অনেক সময় দিয়েছি, প্রায় 1 বছরের মতন সময় দিয়ে ইন্টার্ন করলাম একটা অফিসে। প্রথমত 3,000 টাকা বেতনে একটা ইন্টার্ন শুরু করছিলাম, পরবর্তীতে 8,000 টাকা বেতনে, পরবর্তীতে আস্তে আস্তে গ্রো হয়েছে। যাই হোক, প্রোগ্রামিং নিয়ে থাকতে থাকতে যেহেতু আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস, পরবর্তীতে অর্থনীতি নিলাম। তো এগুলো শিখতে আমার মোটামুটি পরিশ্রম, কষ্ট, যাই হোক সময় সব কিছু ব্যয় হয়েছে, টাকা পয়সা। পরবর্তীতে চিন্তা করলাম যে পরবর্তীতে মানে একটা ফ্লোতে ছিলাম, হঠাৎ করোনা এসে পড়লো। করোনা আসার পরে আমার 6 মাস 1 বছর পরে আমার বাবা অসুস্থ হয়ে গেলো। ওনার নিয়ে ডক্টর টক্টর দেখাইলাম, শুনলাম ওনার নাকি ক্যান্সার। তো যাই হোক, এই আব্বুরে নিয়ে মনে করেন দীর্ঘ 1 বছর মতন হসপিটাল দৌড়াদৌড়ি, ঢাকা শহরে কোনো হসপিটাল বাকি নাই আর। যাক, পরবর্তীতে বাবা মারা গেল। তখন মোটামুটি আমার নিজের মোটামুটি আমি ভালো কাজ করছিলাম, নিজে নিজে অনেক কাজ করছিলাম। মোটামুটি একটা 20-30 হাজার টাকার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হয়েছিল থিঙ্কফোর্স মার্কেট প্লেসে। এটা আমার অফিসিয়াল কাজ ছাড়া। তখন চাকরি বাকরি আর করতাম না, যেহেতু বাবার এনে সবসময় হসপিটাল আসা যাওয়া করতাম। চাকরি বাকরি করার সুযোগ হইতো না, মানে কয়দিন ছুটি নেবো, কয়দিন কী করবো, সারাক্ষণ তো পাশে থাকা লাগে। দেখা যায় ইঞ্জেকশন দেওয়া, এই সেই সব কিছু আমি আস্তে আস্তে শিখে যাই। যাই হোক, পরবর্তীতে আজকে জিনিসগুলো মনে পড়লো আর কি, যে 7 বছর আগে এখন কী অবস্থা, কেন আমি ছাড়লাম এগুলা। তো পরবর্তীতে বাবা মারা যাওয়ার পরে চিন্তা করলাম অনেক ঋণ টিন এমনি সামনে। পরবর্তীতে জবে ঢুকে গেলাম 20,000 টাকা বেতনে। এবং পাশাপাশি আমার যে প্যাসিভ ইনকামের জায়গাটা ছিল ওইটাও ছিল। জবে ঢুকার পর মনে হলো যে না, আমি যা জানি সেটা এনাফ না, আর অনেক কিছু জানার দরকার আছে। তো এই কারণে কাজও করতে থাকলাম, নিজেরও আপডেট করতে থাকলাম। যাই হোক, 2 বছর মতো কাজ করছি, অনেক টেকনোলজি শিখছি, অনেক কিছু করছি। পাশাপাশি আমি একটা জিনিস দেখে, আমার এই হচ্ছে আমার পার্সোনাল পোর্টফোলিও, যেখানে আমার সম্পর্কে বিস্তারিত লেখা আছে, জানানো আছে যে আমি কি করছি না করছি, কী কী কাজ পারি, এগুলো সব এখানে আছে। লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, পরবর্তীতে এখানেও 2 বছর মতো কাজ করলাম, এবং পাশাপাশি নিজের যে প্যাসিভের জায়গাটা ওইখানে আর কাজ করা হয়নি, যেহেতু কাজ করতাম এবং অফিসের অবসর সময়ে নিজের স্কিল ডেভেলপ করতাম। যাই হোক, ভাবছিলাম যে আশা করি যে ভালো একটা জবে বা সিনিয়র লেভেলে জবে পাওয়া যায় তো আস্তে আস্তে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা দেখলাম, এখনও জবে আছি, অফিসে আছি প্রায় আজকে 2 বছর 8 মাসের মতন। তো আজকে দেখলাম যে এখন যা অবস্থা, এআই যুগ আসতেছে,
তো এটা নিয়ে আমি একটু ভীত সংকুচিত, কারণ আমরা তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না। একটা টেকনোলজি শিখতে আমাদের কিছুটা হইলেও সময় লাগে, এবং যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তারা দেখা যায় তাদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং থাকে, অল্প তো অনেক কিছু শিখা যায়, অনেক কিছু জানা যায়। তো আমাদের একটু সময় লাগে যে কোনো জিনিস অ্যাডাপ্ট করতে। তো যাই হোক, এখন এর যুগ আসতেছে। এখন মানে আগে যেরকম ডিমান্ড ছিল, আমার নিজের ক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারতাম যে যেরকম ডিমান্ড ছিল, মানে এক জায়গা থেকে জব চাললে অন্য জায়গায় জব নিলে 20-30 হাজার টাকা বেশিতেও জব নেওয়া যেত, এবং অনেক অনেক জবে পোস্ট ছিল, বাইরের দেশেও ডিমান্ড ছিল। এখন ওই জিনিসটা আস্তে আস্তে কমে আসতেছে এআই এর কারণে। হয়তো এই জিনিসটা আরও কমবে, জানি না ফিউচারে কী হয়, রিজিকের মালিক আল্লাহ। তো হঠাৎ ইউটিউবের কথাটা মনে পড়লো, এখন ইউটিউবে ঢুকে দেখলাম যে 7 বছর হয়ে গেল। মাঝখানে মাঝখানে কিছু ভিডিও ছাড়ছিলাম এই দুষ্টাইম ফাজলামি করে। তো এখন অনেকে রিকোয়েস্ট করছে ভাইয়া যে এরকম ক্লাসটা করা নেই। সে আসলে আমার অনার্স শেষ হয়েছে, করোনা 2 বছর গ্যাপ ছিল, আমি ন্যাশনালে পড়তাম পুরোগ্রাম কলেজে নারায়ণগঞ্জ। তো যাই হোক, অনার্স শেষ হয়েছে, মাস্টার্স আর করি নাই। আর পড়াশোনার প্রতিও এখন মনে করেন যে প্রোগ্রামিং ঢোকার পর থেকে পড়াশোনা নিয়ে তেমন একটা সিরিয়াস ছিলাম না, যেহেতু আমি ওই পরীক্ষার সময় পরীক্ষা দিতাম। পড়াশোনা তেমন একটা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করতাম, অতটা গুরুত্ব ছিল না। এই কারণে ভাবলাম যে না, এটা নিয়ে আর ভিডিও বানাবো না, কারণ আমি যেটা জানি না পারি না ওটা নিয়ে ভিডিও বানিয়ে আরেক জন্য বিভ্রান্তি করা উচিত হবে না। যাই হোক, প্রোগ্রামিংয়ে ফুল ফোকাস দিছি এখন। তো এখন মনে হইতেছে যে না, আমার ধারণা যে ইউটিউবিংটা কন্টিনিউ করার দরকার ছিল। তাহলে হয়তো বারবার যে আপস ডাউন যে ব্যাপারটা, এটা হয়তো নাও হইতে পারতো। কারণ ইউটিউবিংয়ে হয়তো টাকা পয়সা তখন না আসলেও কিন্তু একটা নেটওয়ার্কিং তৈরি হইতো, যেটা আমার ভবিষ্যতে কোনো কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যাই হোক পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আহ, ভালো হইতো আর কি। যাই হোক, এখন ভিডিওটা আমার উদ্দেশ্য এটাই, অনেকে অনেক কিছু আপনার রিকোয়েস্ট করেন এই ক্লাস কন্টিনিউ করার জন্য, সেই আসলে এটা আমাদের আর হবে না, এটাই আর কি মেসেজ। এখন আমি আসলে প্রোগ্রামিং রিলেটেড আছি, যদি ভবিষ্যতে ভিডিও বানাই তবুও মানে এডুকেশন না, তাই এটা বানাবো কিনা, মানে অন্তত অর্থনীতি বিষয় আর না, এটাই আর কি। ভালো থাকবে সবাই।